আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো, আজকে আমরা এমন একটি আমল নিয়ে কথা বলবো, যে আমলটা করলে আল্লাহর কাছে যা চাইবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাই কবুল করে নেবেন। যে আমলটি করলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাইবেন তাই পাইবেন। এমন একটি ছোট্ট দোয়া, যেই দোয়াটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল মনের আশা পূরণ করে দিবেন। বান্দা তার প্রভুর নিকটবর্তী হওয়ার এবং প্রভুর প্রিয় বান্দা হওয়ার একটি অন্যতম মাধ্যম হলো সিজদা। আল্লাহ তাআলা তার বান্দার সিজদাকে সবচেয়ে বেশি পছন্দ করেন। আর বান্দা যখন তার প্রভুর কাছে সিজদায় গিয়ে এই দোয়াটি পাঠ করবে, আল্লাহ তাআলা তার সব কবুল করে নেবেন। এমন একটি দোয়া রয়েছে, যে দোয়াটি কেউ যদি সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করে, এই ছোট্ট দোয়াটি পাঠ করে আখিরাতে যেন জান্নাত পেতে পারি, এটা তো আমরা সকলেই চাই। জাহান্নামের আগুন থেকে যেন মুক্তি থাকতে পারি, এটা তো সবাই আমরা চাই। আল্লাহ তাআলা আখিরাতে জান্নাত নসিব হোক, জাহান্নাম থেকে মুক্তি পাক, এমন পন্থা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। ছোট্ট ছোট্ট আমলের মাধ্যমে এগুলো থেকে মুক্তি পাওয়া যায়। ছোট্ট দোয়াটি হলো, দোয়াটি পাঠ করলে আল্লাহ তাআলা এত ফজিলত দিয়েছেন। তাহাজ্জুদের নামাজের পরে সেই দোয়াটি পাঠ করলে, যে 10 বার পাঠ করে তাহাজ্জুদের নামাজে সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করার পরে যদি ওই দোয়াটি 10 বার পাঠ করে, আল্লাহ তাআলা তাকে তার সব কিছু কবুল করে নেন, তার সকল ইচ্ছাগুলো কবুল করে নেন। সেই দোয়াটি হলো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে প্রভু আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করুন। ওয়া ফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতের কল্যাণ দান করুন। ওয়া কিনা আযাবান নার, এবং জাহান্নামের আগুন থেকে আমাদেরকে মুক্ত করুন। যখন এই দোয়াটি তাহাজ্জুদের নামাজে সিজদায় গিয়ে 10 বার পাঠ করবে, আল্লাহ তাআলা তার সব দোয়া কবুল করে নেবেন। তবে কেউ যদি চায় এই দোয়াটি যে কোনো নফল নামাজের পরে সিজদায় গিয়ে তাসবিহ পাঠ করে 10 বার পড়তে পারবে, তবে কোনো ফরজ নামাজের মধ্যে সেটা পড়তে পারবে না, একমাত্র নফল নামাজের সাথে খাস। কেউ যদি চায় নফল নামাজে সিজদায় তাসবিহ পাঠ করে এই দোয়াটি 10 বার পাঠ করে নামাজ শেষ করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুহাত তুলে তার আকুতি মিনতি যত চাওয়া পাওয়া রয়েছে তা আল্লাহর কাছে বলবে, প্রার্থনা করবে, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সকল ইচ্ছাগুলো পূরণ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সকল চাওয়াগুলো পূর্ণ করে দিবেন। আমরা সকলে দোয়া করি যে আল্লাহ তাআলা যেন আমাদের সকলের মনের আশাগুলো পূরণ করে নেন। প্রিয় সুধী, ভিডিওটি আর বড় করব না, এখানে আমরা রাখতে চাই। ভিডিওটি আর বড় করব না, শেষ করার আগে একটি কথা বলতে চাই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবেন। আর এই আমলটি যদি আপনার কোনো বন্ধু বান্ধবকে জানিয়ে দিতে চান তাহলে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন